সাউথ চায়না মর্নিং পোস্টের সাথে কথা বলা চীনা বিশ্লেষকরা ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে একটি শব্দ বারবার ব্যবহার করেছেন, লিভারেজ, অর্থাৎ চাপ তৈরির ক্ষমতা। তাদের মতে হরমুজ খোলা বা বন্ধ রাখাটা এই মুহূর্তে ইরানের কাছে একটি কূটনৈতিক হাতিয়ার মাত্র। আসল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের সাথে যে বড় আলোচনা আসছে সেখানে নিজের জন্য সবচেয়ে অনুকূল অবস্থান নিশ্চিত করা। এই বিশ্লেষণটি বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। আইআরজিসি শনিবার ঘোষণা করেছে যে হরমুজের নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে। তারা সরাসরি বলেছে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ হল সমুদ্রে দস্যুবৃত্তি এবং সম্পদ চুরির শামিল। ইরান যতক্ষণ ইরানি বন্দর থেকে আসা যাওয়ার জাহাজে মার্কিন বাধা থাকবে ততক্ষণ প্রণালী কঠোর নিয়ন্ত্রণে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এর ঠিক একদিন আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঘোষণা করেন লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির সাথে সামঞ্জস্য রেখে হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত। ট্রাম্প সেটায় ধন্যবাদ জানিয়েছিলেন। তেলের দাম 11% পড়ে গিয়েছিল, কিন্তু একই সাথে ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন মার্কিন নৌ অবরোধ পুরোপুরি বলবৎ থাকবে, আর সেটাই ইরানকে আবার কড়া অবস্থানে ফিরিয়ে নিয়ে গেছে। চীনা বিশ্লেষকরা এই গোটা চক্রটিকে দেখছেন একটি নির্দিষ্ট ছকের মধ্যে। তাদের পর্যবেক্ষণ হলো যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই ইরান বড় প্রশ্নগুলোতে, যেমন পারমাণবিক কার্যক্রম, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ মুক্তি ইত্যাদি থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কতটা ছাড় আদায় করতে পারবে সেটা নির্ধারণ করার চেষ্টা করছে। হরমুজ বন্ধ রাখা মানে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ, মানে ইউরোপ এশিয়ার দেশগুলোর অসন্তোষ, মানে ওয়াশিংটনের উপরে নতুন কূটনৈতিক চাপ। এই বিশ্লেষকের মতে ইরান আসলে পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ থেকে কতটা সরে আসতে রাজি। হরমুজ প্রণালী খোলার ঘোষণা ছিল সেই পরীক্ষার প্রথম পদক্ষেপ, কিন্তু যখন দেখা গেল ট্রাম্প শুধু ধন্যবাদ দিচ্ছেন, অবরোধ তুলছেন না, তখন ইরান বুঝে নিল চাপটা আরো বাড়াতে হবে। তাহলে এখন কি সত্যি যুদ্ধে ফেরার আশঙ্কা আছে? চীনা বিশ্লেষকরা বলছেন না, অন্তত এই মুহূর্তে নয়। তাদের মূল্যায়ন হলো ইরানের হরমুজ নিয়ে এই কঠোর অবস্থান দুই দেশকে নতুন করে যুদ্ধে ঠেলে দেবে না, কারণ কোনো পক্ষের কাছেই এই মুহূর্তে যুদ্ধ পুনরায় শুরু করার পরিস্থিতি নেই। যুক্তরাষ্ট্র চাইছে একটি চুক্তি, ইরানও চাইছে একটি চুক্তি, শুধু শর্তের জায়গায় দুই পক্ষের মধ্যে এখনো বিশাল ফাঁক। তবে একটি বড় অনিশ্চয়তার কথা চীনা বিশ্লেষকরা স্বীকার করেছেন, তা হলো ইসরায়েলে বেশি বোঝা। লেবাননে ইসরায়েলের নতুন হামলা যে কোনো মুহূর্তে এই ভঙ্গুর পরিস্থিতিকে নতুনভাবে জটিল করে দিতে পারে। ইরান লেবাননের যুদ্ধবিরতিকে হরমুজ খোলার সাথে সরাসরি যুক্ত করেছে, তাই লেবাননে হামলা মানেই হরমুজের পরিস্থিতিতে তার প্রভাব পড়বে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছে, ইরানের টোল আরোপের সম্ভাবনা কতটুকু, অর্থাৎ হরমুজ দিয়ে যাওয়া জাহাজগুলোকে ইরান কি স্থায়ীভাবে অর্থ পরিশোধ করাতে পারবে? বিশ্লেষকদের মত হলো এই সম্ভাবনা এখন কম, কারণ টোল আরোপ মানেই আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সরাসরি লঙ্ঘন, যা ইরানকে আরো বেশি আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে। ইরান সেই ঝুঁকি এই মুহূর্তে নিতে চাইবে না, কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করছে আলোচনা কোন দিকে যাবে তার উপর। বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে যদি নতুন কোনো সমঝোতা না হয়, তাহলে হরমুজের পরিস্থিতি আরো জটিল আকার নেবে, আর তখন টোলের বিষয়টি আবার সামনে আসতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্টের এই বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে চীনা বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি। চীন এই সংকটের বাইরের পক্ষ নয়। হরমুজ বন্ধ থাকলে চীনের তেল আমদানিও সংকটে পড়ে। চীনা জাহাজও এই প্রণালী দিয়ে যায়, তাই বেইজিং চাইছে একটি দ্রুত কূটনৈতিক সমাধান। আর সেই অবস্থান থেকেই চীনা বিশ্লেষকরা বলছেন ইরানের এই কৌশলটা বুঝতে পারলে তবেই সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। তাদের বার্তা পরিষ্কার, হরমুজের ওঠানামা দেখে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ইরান আসলে আলোচনার টেবিল থেকে সরে যায়নি, উল্টো সে টেবিলে বসার আগে নিজের হাত যতটা সম্ভব শক্তিশালী করতে চাইছে। হরমুজ তার সেই শক্তির সবচেয়ে দৃশ্যমান প্রতীক। সোজা কথায় বললে ইরান একটাই বার্তা দিচ্ছে, আমার বন্দর অবরোধ মুক্ত করো, তাহলে দুনিয়ার তেলের পথ খুলে যাবে। আর এই বার্তাটা ওয়াশিংটনের কানে পৌঁছানোর সবচেয়ে কার্যকর মাধ্যম হলো বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মুখে রাখা। হরমুজের ঘড়ি এখন দুই দেশের কূটনীতির গতির সাথে তাল মিলিয়ে চলছে, এবং সেই ঘড়ির টিকটিক শব্দ শুধু তেহরান বা ওয়াশিংটনে নয়, শোনা যাচ্ছে বেইজিং থেকে ব্রাসেলস পর্যন্ত।